আবারও পাহাড়ের ডাকে বেরিয়ে পড়া। তো কটা দিন সব কিছু ভুলে নিশ্চিন্তে নিরিবিলি সময় কাটানোর জন্য আমরা বেরিয়েই পড়লাম। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো এখন তো একটু বেশি ভালো আছি, কারণ ঘুরতে যাচ্ছি বলে কথা। আর সেটা যদি হয় পছন্দের ডেস্টিনেশন, তাহলে তো মনটা আরও খুশিতে দ্বিগুণই হয়ে যায়। তো আমরা দেখুন যথারীতি লাগেজপত্র নিয়ে চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে। আর আমাদের যে ট্যুর গাইড তরুণদাও দেখুন আমাদের সঙ্গে চলে এসেছে। তো আমরা একসাথেই গোবরডাঙ্গা থেকে রওনা দিয়ে দিলাম শিয়ালদার উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেনটা ছিল শিয়ালদা থেকে। তো গল্প করতে করতে দেখুন আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে। এখন হাঁটতে শুরু করেছি আমাদের ট্রেনটা যেই প্ল্যাটফর্মে দিয়েছে সেই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। তো বাবিন তো ভীষণ এক্সাইটেড, আর ওরও পিঠে দেখুন একটা ব্যাগ নিয়ে নিয়েছে। ও নাকি আমাদের মতো লাগেজ নিয়ে ঘুরতে যাবে তার জন্য। কিন্তু ওর ব্যাগে কি আছে জানেন? ওর ব্যাগে শুধু ওর পছন্দের খাবার, চকলেট এগুলোই রয়েছে। তো গল্প করতে করতে দেখুন আমাদের ট্রেনটাও দিয়ে দিয়েছে, আর আমরা যথারীতি উঠে বসে পড়লাম ট্রেনে। ভীষণ এক্সাইটেড লাগছিল, অনেক দিন পর এরকম ট্রেনে করে ঘুরতে যাচ্ছি। আর সেটা হলো আমার সবথেকে পছন্দের জায়গা পাহাড়। তো বসে ভীষণ এক্সাইটেড ছিলাম কতক্ষণে গিয়ে পৌঁছাবো। আর আমার থেকে বেশি এক্সাইটেড ছিল আমার ছোট্ট বাবিন, কারণ ওর ভীষণ পাহাড় দেখার ইচ্ছা ছিল আর বরফ নিয়ে খেলার খুব শখ ছিল। তো ট্রেনে এসেই ও উঠে বসে পড়েছে দেখুন ওর সিটে। তারপরে আমরা গল্প করতে করতে যথারীতি রওনা দিয়েই দিলাম। তো ট্রেনের মধ্যে একটুখানি চাও খেয়ে নিলাম। আর এই যে আমাদের তরুণদা, যে আমাদের এই ট্যুর প্যাকেজটা পুরোটা অর্গানাইজ করেছে। তো ট্রেনের মধ্যে বাবিনকে কিভাবে শান্ত রাখবো তার জন্য এই যে ওকে একটু ড্রয়িং বুক আর কালার বক্স দিয়ে দিলাম। ও সুন্দরভাবে ড্রয়িং করছিল, আর ইতিমধ্যে আমাদের ট্রেনটা ছেড়েও দিয়েছে। আমরা রওনা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা খেয়ে নিচ্ছি আমাদের ডিনারটা। তো ডিনারটা বাড়ি থেকেই তৈরি করে নিয়ে গিয়েছিলাম। ডিনারে ছিল কড়াইশুঁটির কচুরি, চিকেন, স্যালাড। তো সব খাবারটা সুন্দরভাবে খেয়ে নিয়ে তারপরে আমরা সবাই মিলে ঘুমাতে চলে গেলাম, ভীষণ এক্সাইটেড কখন সকাল হবে আর নামবো। তো দেখুন সকাল যথারীতি হয়ে গিয়েছে, আর আমরাও নামবো এখন শিলিগুড়িতে। তো আমরা ট্রেন থেকে নেমে আবারও হাঁটতে শুরু করলাম। এখন আমরা গাড়ি করে চলে যাব আমাদের ডেস্টিনেশন শিলারিগাঁওতে। তো এই দেখুন আমরা শিলিগুড়ি জংশনে নেমে পড়েছি, আর এখানে সবাই মিলে ওয়েট করছি, কারণ আমাদের সঙ্গে আরও অনেকগুলো ফ্যামিলি গেছিলো। যেহেতু এবার ট্রাভেল এজেন্সির সঙ্গে গিয়েছি, তাই আরও অনেক ফ্যামিলি ছিল। তো এদের না কাউকেই চিনতাম না, কিন্তু ভীষণ ভালো বন্ডিং হয়ে গিয়েছিল ওদের সাথে। তো ইতিমধ্যে দেখুন আমাদের গাড়ি চলে এসেছে, আর আমাদের লাগেজটা লোড হয়ে গেছে ওপরে। আর আমরাও এখন রওনা দিয়ে দিয়েছি আমাদের ডেস্টিনেশন শিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। আর আমার বাবিন তো ভীষণ এক্সাইটেড, বলল সামনে বসেই মা পাহাড়টা দু চোখ ভরে উপভোগ করতে করতে রওনা দেব। আর ও কী বলছিল জানেন তো? ও বলছিল মা বরফ পেলে সবার গায়ে বরফ ছেটাবো। তো বাবিনের মনের আশা যেন পূর্ণ হয়, আমরা যেন প্রচুর বরফ পাই, এটাই বাবিনকে বলেছি। তো চলুন গল্প করতে করতে দু চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে বেশ ভালো লাগছিল। পাহাড়ে আমার এতটাই ভালো লাগে, কারণ পাহাড়টা আমার ভীষণ একটা ফেভারিট জায়গা। এত সুন্দর সিনারি, দু চোখটা যেন মুগ্ধ হয়ে যায়। তো তিস্তা নদীর অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাত্রাটা রওনা দিলাম। আর যাওয়ার পথে এই যে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করছি। তো সামনে পাহাড়, আর এখানে বসে চলছে গরম গরম ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা, তরকারি, এগ সেদ্ধ, বাটার টোস্ট। তো যথারীতি ব্রেকফাস্ট সেরে আবারও রওনা দিয়ে দিলাম আমরা। তো যেতে যেতে পছন্দের জায়গাটাকে দু চোখ ভরে উপভোগ করতে বেশ ভালো লাগছিল।
মনে হচ্ছিল যেন কেউ একটা সিনারি এঁকে দিয়েছে চোখের সামনে। তো গল্প করতে করতে দেখুন আমরা অনেকটাই রাস্তা চলে এসেছি, আর ভীষণ এক্সাইটেড কখন গিয়ে পৌঁছাবো শিলারিগাঁওতে। অনেকটাই জার্নি করতে হয়েছে শিলারিগাঁওতে পৌঁছানোর জন্য। শিলিগুড়ি থেকে ওই 4 ঘন্টা মতো লেগেই গিয়েছিল, আর মাঝখানে তো আমরা অনেক জায়গায় একটুখানি স্টপও করেছিলাম। আর এই দেখুন জানলা দিয়ে চারপাশটা দেখতে দেখতে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা। তো এবারের যাত্রাটা নিয়ে খুব একটা হেডেক নেই, কারণ এবার আমরা যাচ্ছি ট্রাভেল এজেন্সি তরুণদার সঙ্গে। সমস্ত প্যাকেজটা তরুণদাই সাজিয়ে দিয়েছে। তো আমরা গল্প করতে করতে দেখুন চলে এসেছি শিলারিগাঁওতে। তো এখানে নেমে দু চোখটা পুরো মুগ্ধ হয়ে গেল। চারিপাশটা পুরো মনে হচ্ছে কেউ ছবি এঁকে দিয়েছে। আর এখানের মেয়েগুলো দেখুন কত পরিশ্রমী, ওই ভারী ভারী লাগেজ নিয়ে একাই চলে আসলো হোমস্টেতে। আর আমার বাবিন যেই না স্কুটিটা পেয়েছে অমনি স্কুটি চড়ে খেলাধুলা করতে ব্যস্ত। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলারিগাঁওতে আমাদের হোমস্টেতে। হোমস্টেটা ভীষণ ভালো ছিল, কটা দিন ভীষণ আনন্দ মজা করে কাটাবো। তো পরবর্তী ব্লগ নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।